রাত, অন্ধকার, নিস্তব্ধতা। ঠিক এই সময়েই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হ্যালো বন্ধুরা, স্বাগতম ভূতের গল্প বাংলা চ্যানেলে। এখানে আমরা নিয়ে আসি সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প। জঙ্গলের ভূত, হোস্টেলের রহস্য, পরিত্যক্ত বাড়ির কান্না, সবকিছু। আপনার এলাকায় সত্যি কোনো ভৌতিক ঘটনা ঘটলে আমাদের ইমেল করতে ভুলবেন না। ইমেল ভূতগল্প 393367@gmail.com। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ পরের গল্প আরো ভয়ঙ্কর। তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প। বন্ধুরা, আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি প্রবাসী রেজওয়ান আহমেদ। রেজওয়ান ভাই আমেরিকার মিনেসোটা রাজ্যে থাকেন। তার বাসার কাছেই কাউন্টি রোড 12 নামে একটি রাস্তা। শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে যাবে। শুরু করছি। রেজওয়ান ভাই ঘটনাটি শুনেছিলেন স্থানীয় এক বৃদ্ধার কাছ থেকে। বৃদ্ধার স্বামী নিখোঁজ হয়েছিলেন 1972 সালে। সেই রাস্তা দিয়ে গিয়েছিলেন, আর ফিরেননি। কাজের সূত্রে কেন্টাকি থেকে মিনেসোটায় এসেছিল এক যুবক। তার নাম জেক। একদিন এক ডিনারে বসে খাচ্ছিল জেক। পাশের টেবিলে সেই বৃদ্ধা। বুড়ি জেকের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কি কাউন্টি রোড ধরে যাতায়াত করো? জেক বলল, হ্যাঁ, কেন? বুড়ির চোখ ছলছল করে উঠল। বলল, আমার স্বামী ওই রাস্তা ধরে গিয়েছিল, আর ফেরেনি। জেক ভিতরে ভিতরে হাসল। ভূতে বিশ্বাস করত না। ভুল ছিল তার। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর, রাত প্রায় 11টা। অফিস শেষ করে ফিরছিল জেক। কাউন্টি রোড দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখল রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে। বেজ রঙের স্টেশন ওয়াগন। দরজা খোলা, হ্যাজার্ড লাইট জ্বলছে। গাড়ি থামালো। টর্চ হাতে নিয়ে নামলো। চারপাশে তাকালো। কেউ নেই। ডাকলো, কেউ আছেন? উত্তর এলো না। পুলিশে ফোন করলো। পুলিশ এলো। অফিসার বলল, আপনি যে গাড়ির বর্ণনা দিলেন সেটা 1960 সাল থেকে মানুষ দেখে আসছে। জেক বলল, কি বলছেন? অফিসার বলল, কিন্তু পুলিশ যখন যায় গাড়ি সেখানে থাকে না। জেকের গায়ে কাঁটা দিয়ে গেল। অফিসার বলল, 1970 সালে রবার্ট এঙ্গেল নামে এক ব্যক্তি ঠিক আপনার মতো একই গাড়ি দেখেছিল, আর রবার্ট নিজেই নিখোঁজ হয়ে গিয়েছিল। জেক থানা থেকে বেরিয়ে এলো। সারা রাত চোখ বন্ধ করল না। বন্ধুরা, রাস্তার পাশে দরজা খোলা গাড়ি দেখলে থামবেন না, কারণ থামলেই হয়তো আপনাকে কেউ ডেকে নেবে। আপনার এলাকায় সত্যি কোনো ঘটনা ঘটলে ইমেল করুন ভূতগল্প 399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। দ্বিতীয় গল্পটি পাঠিয়েছেন ফ্লোরিডা থেকে তাবাসসুম আক্তার। তার বান্ধবী ক্যাথারিনের সাথে ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা। 2001 সালের গ্রীষ্ম, ফ্লোরিডা। ক্যাথারিন নামের এক নারী। বিকেলবেলা বিছানায় আরাম করছিল সে। হঠাৎ ঘরের বাতাস থেমে গেল।
ক্যাথারিন চোখ খুলল। বিছানার পায়ের কাছে একটি ধূসর মূর্তি দাঁড়িয়ে, 3 ফুট লম্বা, মাথা বড়, চোখ কালো, মুখ নেই। ক্যাথারিন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। প্রায় 1 মিনিট চোখাচোখি, তারপর মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। পরের দিন থেকেই ক্যাথারিনের বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। লাইট নিজে নিজে জ্বলে, টিভি নিজে নিজে বন্ধ হয়, রান্নাঘরের কল খুলে যায়, বেড়ালগুলো ঘরের কোণায় গিয়ে হিস হিস করে, জানালার কাছে নখের আঁচড়ের শব্দ। 2003 সালের একদিন ক্যাথারিন রান্নাঘরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। বাড়ির পেছনে জঙ্গলের প্রান্তে সেই ধূসর মূর্তি দাঁড়িয়ে। ক্যাথারিন পর্দা টেনে দিল। সেদিন রাতেই বাড়ি ছেড়ে চলে গেল। তারপর আর কখনো সেই ধূসর মূর্তি দেখেনি, কিন্তু আজও বড় কালো চোখের ছবি দেখলে ক্যাথরিন চিৎকার করে দৌড়ে পালায়। বন্ধুরা, সব ভৌতিক ঘটনা বনে জঙ্গলে হয় না। কখনো কখনো আপনার বিছানার পায়েও দাঁড়িয়ে থাকতে পারে কেউ। আপনার এলাকায় সত্যি কোনো ঘটনা ঘটলে ইমেল করুন ভূতগল্প 399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। তৃতীয় গল্পটি পাঠিয়েছেন নেভাপা, যুক্তরাষ্ট্র থেকে সাজেদা খাতুন। সাজেদা খাতুনের ছেলেবেলার বান্ধবী সারা। সারার মেয়ে এলির সাথে ঘটেছিল এই রহস্য। 2009 সালের এক শুক্রবার রাতে 6 বছরের এলি ঘুমিয়ে পড়েছে। বাবা মাইক ও মা সারা নিচে টিভি দেখছিলেন। হঠাৎ ওপরের তলা থেকে সজোরে দরজা বন্ধের শব্দ। মাইক দৌড়ে এলির ঘরে গেল। ভেতরে এলি নেই। বিছানা ঠিক আছে, জানালা বন্ধ। এলি উধাও। পুলিশ এলো, K9 কুকুর এলো। কুকুরগুলো এলির গন্ধ পেল না, যেন এলি বাতাসে মিলিয়ে গেছে। 2 ঘন্টা কেটে গেল। হঠাৎ এলি তার খেলার ঘরের দরজায় দাঁড়িয়ে। সারা জড়িয়ে ধরল, জিজ্ঞেস করল, কোথায় ছিলি? এলি বলল, কিছু ভালো মানুষের সাথে ছিলাম। এলি বলল, তারা আমাকে আলোর জগতে নিয়ে গিয়েছিল। তাদের শরীর নেই, শুধু আলো। তারা বলল, সময় শেষ, ফিরে যাও। পুলিশ কাউকে এলিকে আসতে দেখেনি। এলি আজ বড় হয়েছে, কিন্তু সে কখনো বলেনি তারা কারা ছিল। বন্ধুরা, আপনার বাড়ির ভেতর থেকেও যদি কেউ হারিয়ে যেতে পারে, তাহলে আপনার ঘুমের ঘোরে কে ঢোকে রাতে? আপনার এলাকায় সত্যি কোনো ঘটনা ঘটলে ইমেল করুন ভূতগল্প 399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। চতুর্থ গল্পটি পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে রফিকুল ইসলাম। রফিকুল ভাইয়ের পরিচিত জন নামের এক সিকিউরিটি গার্ড 10 বছর ধরে পুরনো এক জেলখানায় কাজ করে। প্রথম ঘটনা, রাত 3টে। জন সিসিটিভি মনিটর দেখছে। হঠাৎ
মিডিয়াম সিকিউরিটি ব্লকে একজন বন্দী সাদা পোশাকে হাঁটছে, করিডোরের শেষ থেকে আসছে। জন ক্যামেরা জুম করল, মুখ দেখা যাচ্ছে না। জন ওই ব্লকে গেল, করিডোর ফাঁকা, কেউ নেই, অথচ ওয়াকি টকির ব্যাটারি শেষ। সিকিউরিটি রুমে ফিরে দেখে ক্যামেরার ফুটেজে সেই বন্দী আবার হাঁটছে। জেলার সবাই তাকে চেনে, নাম দ্য ওয়াচার। কেউ জানে না সে কি। দ্বিতীয় ঘটনা, জেলার রান্নাঘর। কর্মকর্তারা দেখলেন একজন মোটা লোক বেসিনে হাত ধুচ্ছে। চিৎকার করতেই লোকটি উধাও। জন জানতে পারল 50 বছর আগে এই জেলখানায় এক রান্নার কাজের লোক মারা গিয়েছিল। আজও সে সেই কাজ করে যাচ্ছে। তৃতীয় ঘটনা, মহিলা সেল ব্লক। সিসিটিভিতে দেখা গেল এক মহিলা বন্দী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। কর্মকর্তারা সেখানে গেলেন, ব্লক ফাঁকা। জন জানতে পারল 60 বছর আগে এই ব্লকে এক মহিলা আত্মহত্যা করেছিল। জন আরও ভয়ঙ্কর কিছু পেল। 19 নম্বর সেল। এই সেলে যে বন্দী থাকে সবাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। জন নিজে একবার ওই সেলের সামনে দিয়ে যেতে গিয়ে মাথা ঘুরে পড়েছিল। বন্ধুরা, জেলখানায় রাতে কারা হাঁটে তা হয়তো জেলেরাও জানে না। আপনার এলাকায় সত্যি কোনো ঘটনা ঘটলে ইমেল করুন bhutgolpo399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। পঞ্চম গল্পটি পাঠিয়েছেন টেক্সাস থেকে ইমতিয়াজ ভূঁইয়া। ইমতিয়াজ ভাইয়ের বন্ধু ট্রেভার। ঘটনাটি ঘটেছিল ট্রেভারের ছেলেবেলায়। থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে ট্রেভার আর তার ভাই জ্যাক দাদির বাড়ির পেছনের জঙ্গলে ঘুরতে গেল। হঠাৎ জ্যাক বলল, ওদিকে একটা মূর্তি দেখছিস? গাছের মাঝে কালো একটি মূর্তি, লম্বা প্রায় 7 ফুট। হঠাৎ মূর্তিটা নড়ল। ট্রেভর দেখল এটা কোনো মূর্তি নয়, জীবন্ত। আর তার মুখ একটা মুস হরিণের মাথা, চোখ দুটো কালো, জল জল করছে। জ্যাক চিৎকার করে বলল, দৌড়া! তারা দৌড় দিল। চারপাশে সবুজ কুয়াশা ঘিরে ফেলল, মাটিতে মাশরুমের বৃত্ত। ট্রেভর পড়ে গেল। জ্যাক ধরে তুলল। জন্তু তাদের ধরে ফেলছে, যেন সময় আটকে গেছে। হঠাৎ মায়ের ডাক শুনতে পেল ট্রেভর। জ্যাক, ট্রেভর, খাবার তৈরি। ডাকটা কুয়াশা কেটে দিল। তারা দাদির বাড়ির উঠানে দাঁড়িয়ে। দাদি বললেন, 45 মিনিট হয়ে গেল। রাতে ট্রেভর টর্চ চালিয়ে জঙ্গলের দিকে তাকালো। সেই মুসম্যান দাঁড়িয়ে, চোখ জল জল করছে। ট্রেভর টর্চ বন্ধ করে দৌড়ে ভেতরে ঢুকল। ট্রেভারের দাদি বলেছিলেন, ওখানে কেউ থাকে বাবা, ওরা রাতে বেরোয়, কাছে যেও না। ওদের বলা হয় ওয়েন্ডিগো। বন্ধুরা, জঙ্গলে কোনো মূর্তি দেখলে কাছে যাবেন না। আপনার এলাকায় সত্যি কোনো ঘটনা ঘটলে ইমেল করুন bhutgolpo399367@gmail.com। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। পরের শুক্রবার ফিরছি নতুন ভয় নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।